কেমন টাকা আশা করছেন? গরু আমি তো আশা করছিলাম যে 6 লাখ হয় কি। বডি ওয়েট আছে 1000 কেজি। 1000 দাম কেমন হতে পারে? দাম 6 লক্ষ টাকা। বর্তমান বাজার মূল্য 5 থেকে 6 লক্ষ হওয়া উচিত। চাচি, মাশাআল্লাহ, গরু তো একখান হয়েছে বড়। এটা নিয়ে আপনার স্বপ্ন কি? সবচেয়ে ভালো কি কোন তো? অনেক টাকা করবো, অনেক টাকা করবো তাই। অনেক টাকা চান? হ্যাঁ। কত টাকা চান? 6 লক্ষ। 6 লক্ষ? 6 লক্ষ টাকাতে কি করবেন? আগে আবার কাজ আছে। কি কি কাজ? কোন তো কি কাজ করবেন? আমি করবো অনেক কিছু। কোন না একটু একটা দিলে কোন। আমার ওই পুতলি দেবো, আবার বোধ দেবো, আমি খাবো। পুতনিরে দিতে হবে, হ্যাঁ পুতির বউরে দিতে হবে, হ্যাঁ আর নিজেরও রাখতে হবে। হ্যাঁ তাই তার কি 6 লক্ষ টাকা দরকার? হ্যাঁ 6 লক্ষ টাকা হলে খুব খুশি? হ্যাঁ খুশি খুব খুশি? খুশি সব। বাপ তুমি 6 লক্ষ টাকা হলে খুশি, তাই না? আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ মল। বন্ধুরা, আজকে আমি এসেছি সাতক্ষীরা জেলা কলারোয়া উপজেলার চন্দরপুর ইউনিয়নের কায়েতপুর গ্রামে। এই গ্রামে একজন নারী উদ্যোক্তা জাহানারা আপা, তার খামারে বিশাল বড় একটা গরু হয়ে গেছে। আমরা এখন চলে যাব ভিতরে। গরুটা আছে, চলুন কি করছে। গরু শব্দ পাচ্ছি, যাই দেখি গরু কিভাবে বের করা যায়। আমরা একটু চেষ্টা করি। কবুল করো এই কুরবান, চাওনি রক্ত চাওনি রক্ত, চেয়েছি মত হবে সত্য। ও আল্লাহ তুমি মেহেরবান, কবুল করো। গরু পুষ্টি ভালো লাগে। দেখছেন, আপনার গরুর সাথে আমার লুঙ্গি, আমার গামছা খাবে। আপনার গরুর সাথে আমারই খাতির হয়ে গেল। কি আছে, দাঁড়াও তো। জাহানারা আপা, বলেন এই গরুটা নিয়ে আপনার স্বপ্ন কি? শখ ছিল বড় করার জন্য গরু, খুব বড় এবার বলছে আর কতদিন রাখবো, এবার দিয়ে দেই। কেমন টাকা আশা করছেন? গরু আমি তো আশা করছিলাম যে 6 লাখ হয় কি। 6 লাখ হয় কি? এলাকার কি যারা আছে, কসাই আছে, ব্যাপারীরা আছে, বড় কুরবানি দাতার আছে, তারা কি কেউ আসছে, দাম টাম বলছে? সেইভাবে আসেনি, আর আমরা হলো বেচারা হলো করিনি বলে আসেনি, এখন আসেনি। এত বড় গরু বেচতে হবে না? কুরবানি তার কয়দিন আছে? বলছে যে বেশি দিতে পার, কতদিন আমাদের আশা ছিল যে এখনো কিছুদিন রাখবো, পুষবো, বড় করবো। আর একটু বড় করবেন, তারপরে কি করবেন? তারপর কি ঢাকায় নিয়ে যাবেন নাকি সাতক্ষীরা বিক্রি করবেন? যেখানে ভালো হয় সেখানে দেবো। ভালো হয় না, আপনার তো একটা থাকতে হবে। হ্যাঁ, বাড়িতে বেশি দিলি ভালো হয়, মানে আমাদের বাড়িতে বেচার ইচ্ছা। বাড়িতে বেচতে গেলে তো মানুষকে জানাতে হবে, ওই যে মাইক নিয়ে বলতে হবে যে একটি ঘোষণা, জাহানারা আপার একটা বড় গরু বিক্রি হবে। যদি কোনো সহৃদয়বান মানুষ সেই গরুটা কিনতে চান, তাহলে জাহানারা আপার বাসায় আসুন। হয় আপনাকে সেভাবে মাইকিং করতে হবে। এসব গরু বড় গরু কিনতে চাই না, আশা আছে বড় উপরের দিকে। তার উপরে সাতক্ষীরা নিতে হবে, নয় খুলনায় নিতে হবে, নয় যশোরে নিতে হবে, তা না হলে ঢাকায় নিতে হবে, তাই না? আর এই গরুটা সম্পর্কে জানান দিতে হবে। এলাকায় যেমন টেলিভিশনে সাংবাদিকরা আছে, ইউটিউবাররা আছে, ফেসবুকে আছে, সবার যখন মোবাইলে ফেসবুক, একটু ছবি তুলে একটু ফেসবুকে দিতে হবে। না জানবে কি করে যে জানার আবার বাড়িতে এরকম 1 টনের উপর একটা গরু আছে? লোক ছিল না, বলার কেউ ছিল না, কালকে হুট করিয়ে গেছে। না, কালকে আর কি ভাবছেন, তাই না? এর ছোটবেলা দুধ খাওয়াতেন কতটুকু করে? সব দুধ খেতো, আর মাঝে দুধ হইতো। হ্যাঁ, দুধ দই নিয়ে সব খেতো। আমি কি বলছি? ওকে,
ভাই এলাকাবাসী হিসেবে তো দেখছেন যে জাহানার আপা এই গরুটা লালন পালন করছেন, তাকে কিভাবে দেখছেন, কি খাবার দাবার দিয়েছে, কেমন দাম হওয়া উচিত একটু বলেন তো। তখন এলাকায় দেখছি যে গরুটা আর কি অনেক বড় প্রকৃতির এবং এর পেছনে ব্যয় করছে প্রচুর, যার কারণে ওরা কুরবানিতে বেচা বিক্রির জন্য আপনার যোগাযোগ করছে, তো সে যোগাযোগ করতে পারছে না। এখন যদি আপনাদের মাধ্যমে কোনো ব্যক্তি নিতে চায় তাহলে যোগাযোগ করলে গরুটা আমরা বিক্রি করলে আর কি ওদের ভালো হবে অনেকটা। কেমন দাম হওয়া উচিত? এখন গরু হিসেবে তো আপনার 5-6 লাখ টাকা হওয়া উচিত বলে আমি মনে করছি। 6 লাখ টাকা হওয়া উচিত, উচিত, যেহেতু গরুটা তো অনেক বড় কিছু। এরকম বড় গরুকে এলাকার আয় কখনো কেউ পুষছে? কোনো বড় গরু আর নাই। দাম কেমন হতে পারে যদি একটু বলতেন আমাদের। গরুটা মূলত আপনার আমাদের যে গ্রামে যে খাদ্যগুলো খাওয়াই, একেবারে ন্যাচারাল যে খাদ্য সেগুলো খাওয়াই আমরা দেখা জানা আমাদের যে দেশীয় যে খাবারগুলো আছে এগুলো, এবং এলাকায় প্রচুর পরিমাণ যে আর কি মাঠে যে ঘাস হয় সেই ঘাসগুলো খাওয়াই, এবং ভুট্টা খাওয়াই, ভুসি খাওয়াই। এগুলো আপনার ফিড জাতীয় বা কেমিক্যাল জাতীয় যে খাদ্যগুলো সেগুলো খাওয়াই না বললেই চলে আর কি, আমরা এখনো দেখি না আর কি। অনেকে তো স্টেরয়েড জাতীয় এবং যে বিভিন্ন ফিড আছে যেগুলো খাওয়াই দ্রুত মোটা তাজা করার জন্য ব্যবহার করে, সেগুলো এই গরুর দেয় না। এটাই আর কি। এই গরুটা আনুমানিক ওজন আমি যতটুকু দেখছি আপনার 10 থেকে 12 মণ মতো হবে, এবং এর বর্তমান বাজার মূল্য 5 থেকে 6 লক্ষ হওয়া উচিত। এই যে সাতক্ষীরার জাহানার আপার যে গরুটা আমরা দেখলাম, ছটফট করলো, লাফালাফি করলো, এবং ঘরের এতই সংকীর্ণ জায়গা যে ভিতরে লাইটের অভাবে গরুটাকে বাইরে আনলাম। আসলে জাহানার আপা তো একজন নারী, একজন নারী উদ্যোক্তা। এই গরুটা কিন্তু আমাদের এই যে এসিআই জেনেটিক্সের কৃত্রিম প্রজনন কর্মী মোহাম্মদ কাদের ভাই আমাকে ফোন করে বলে যে ভাই আপনি তো বিভিন্ন জায়গায় বড় বড় গরুর ভিডিও করছেন, আমাদের এই কলারওয়াতে একটা গরু আছে একজন নারী উদ্যোক্তার, সেই জন্য শুনে আসলাম। তা আমি জানতে চাচ্ছিলাম যে এর মাকে আপনি কৃত্রিম প্রজনন করেছিলেন কিনা সেটা বলেন আগে। হ্যাঁ, আমি এর মাকে 4 বছর আগে কৃত্রিম প্রজনন করছিলাম। কোন সারের বীজ দিছিলেন? এসিআই আপনার এইচএফ 100%। 100% মানে আমেরিকান। এই জন্য সিয়ারা কি হয়েছে, মাথার ট্রাম্প আছে নাকি? হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরে আপনি কি এর জন্মের পরে কি কি বলছেন বা কোনো কিছু দেখছেন কিনা আমার একটু বলেন, খারাপ খাবার দাবার খাওয়াইছে কিনা? না, এর জন্মের পরে ন্যাচারাল খাদ্য খাওয়ানো হয়েছে, মানে অন্য কোনো খাদ্য খাওয়ানো হয়নি। আচ্ছা, এটা তো আপনি 100% দিয়েছিলেন। 100% তো আসলে সচরাচর মানুষ দিতে চায় না, কেন আপনি দিয়েছিলেন কোন তো? এর মা ছিল একটু বড় পুরাস জাতের গরু, যার কারণে 100% দিয়েছিলাম। 100 দিয়েছিলেন। জন্মের পরে ওরা কি দেখছেন, কি খাবার দাবার দিয়েছে বলেন তো? জন্মের পরে ওকে মার যা দুধ হয়েছিল ওই দুধটুকু সব খাইছিল, আর দৌনি। কেন দোয়াইনি কেন? গরু মানে যারা সুস্থ থাকে, সবল হয় এবং উন্নত মানের মানে বড় গরুদের রূপান্তরিত করার জন্য। বড় গরু বানাবে বলে এই জন্য দুধ দোয়াই নাই। মাশাআল্লাহ। এরপরে এসিআই থেকে কোনো পুষ্টুস দেন নাই? না, এসিআই থেকে কিছু দেওয়া হয়নি। এসিআই যেখানে যায় সেখানে তো সবাই মিলে আসে, আমাদের ফিড নাও, আমাদের এই ওষুধ নাও, আমাদের এই নাও, সব খালি তারা বেচতে চায়। আপনি এগুলো দেন নাই? মূলত এরা দারিদ্র ফ্যামিলি, যার কারণে এখানে পরের খড় ঘাস, তারপর আপনার বিছলা, তারপর ন্যাচারাল খাদ্য খাওয়াই আর মানুষ করা হয়েছে। মানুষ করা হয়েছে শিওর করছেন? আপনাদের তাহলে ওই যে এসিআর কোনো কিছু খাই নাই, খালি সিমেন্টই দিছেন আর ভ্যাকসিন দিছেন। এখন এর বডি ওয়েট কেমন আছে? এখন এখানে বডি ওয়েট আছে 1000 কেজি। 1000। দাম কেমন হতে পারে? দাম 6 লক্ষ টাকা মতো। 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা হলে আপনি খুশি? খুশি। বন্ধুরা, আমাদের এই যে কাদের ভাই বলছেন যে 6 লক্ষ টাকা হলে খুশি, এলাকাবাসীও 6 লক্ষ টাকা হলে খুশি, আমাদের জাহানারা আপা এবং তার মেয়ে তারাও বলেছে যে 6 লক্ষ টাকা হলে তারাও খুশি। চাচি, মাশাআল্লাহ, গরু তো একখান হয়েছে বড়। এটা নিয়ে আপনার স্বপ্ন কি? ভালো কি কোন তো? অনেক টাকা করবো, অনেক টাকা করবো তাই। অনেক টাকা চান? হ্যাঁ। কত টাকা চান? 6 লক্ষ। 6 লক্ষ? 6 লক্ষ টাকাতে কি করবেন? আগে আবার কাজ আছে। কি কি কাজ? কোন তো কি কাজ করবেন? আমি করবো অনেক কিছু। কোন না একটু একটা দিলে কোন। আমার ওই পুতলির দেবো, আবার বোধ দেবো, আমি খাবো। পুতনিরে দিতে হবে, হ্যাঁ। পুতি বউরে দিতে হবে, হ্যাঁ। আর নিজেরও রাখতে হবে। হ্যাঁ। তাই তাহলে কি 6 লক্ষ টাকা দরকার? হ্যাঁ। 6 লক্ষ টাকা হলে খুব খুশি? হ্যাঁ, খুশি। খুব খুশি? খুশি সব। বাপ তুমি।
6 লক্ষ টাকা হলে খুশি, তাই না? হুম। আমি চাচির এখান থেকে আপনাদেরকে বলছি যে ভিডিও জুড়ে দেখেছেন যে জাহানার আপার মোবাইল নম্বর আছে, যারা আপনারা একটু বড় গরু খুঁজতেছেন, একটু বেশি মাংসের গরু খুঁজছেন কুরবানি দিন আল্লাহ সন্তুষ্টির জন্য, মন পাক রব্বুল আলামিন কার কুরবানি কবুল করবেন শুধু তিনি জানেন, কিন্তু সেখানে যদি কিছু মানুষের দোয়া থাকে, কিছু মানুষের আশা ভরসার সম্প্রসারণ ঘটে, আমাদের দোয়া আছে। দোয়া আছে, তাই আমি বলবো যে সাতক্ষীরা অঞ্চল, যশোর অঞ্চল, খুলনা অঞ্চল, টোটাল এই খুলনা বিভাগের যারা এরকম বড় গরুর সংগ্রহ করেন, বড় গরু কুরবানি দেন, বড় গরু কুরবানির ইচ্ছা আছে, আপনারা কিন্তু গোপনেই জানার আপার সাথে কথা বলে এখান থেকে আপনারা এসে কিনে নিয়ে চলে যেতে পারবেন। হ্যাঁ, এবং মোবাইলে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে এসে আমার মনে হয় যে গোটা যদি নেন, মার্শাল্লাহ একটা এই যে চাচিকে সহযোগিতা করা হবে, জাহানার আপাকে সহযোগিতা করা হবে, একটা প্রান্তিক নারী উদ্যোক্তাদেরকে সহযোগিতা করা হবে। কারণ এই নারী যদি এই গরুটার ভালো দাম পায়, তাহলে কিন্তু একে দেখে আশেপাশেও নারীরা কিন্তু ঘরে বসে থাকবে না, তারাও কিন্তু এসে এরকম কাজ করবে। বন্ধুরা, আমার এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানেও আপলোড করা হবে, সেটাও দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সময় আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।